সুখে থাকতে বেশি কিছু লাগে না, তবে এই সুখে থাকার পথটা ভীষণ কঠিন হয়। নিজেদের মনের মধ্যেই থাকে সেই পথ, শুধু একটুখানি খুঁজে নেওয়ার পালা। যদি সঠিক সময়ে সঠিকভাবে আপনি আপনার সুখে থাকার সময়টা, আপনার কারণটা খুঁজে পান, তাহলে আপনি পৃথিবীতে সব থেকে খুশি। ওই যে নীল আকাশটা দেখছেন, আর ওই তুলোগুলোর মতো মেঘটা কেমন ভেসে যাচ্ছে, আপনার মনটাও কিন্তু সেই রকম সুখের আনন্দে ভেসে যাবে। শুধু কারণটা সঠিক সময় আপনাকে খুঁজে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন সকালে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আজকে আকাশে রোদ ঝলমলে, আর দেখতে পাচ্ছেন চারিদিকটা এত সুন্দর মেঘ ভেসে যাচ্ছে, মনে হচ্ছে পুজো বুঝি চলেই এলো। হ্যাঁ, পুজো তো আর বেশি দিন নেই, তাই শরতের আকাশটাও সেজে উঠছে মা দুর্গার আগমনী রূপে। আর আমাদের এই গ্রামের প্রকৃতির দৃশ্য ভীষণ ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু জানাবেন। আর আপনাদেরকে বলেছিলাম যে আগামী ফসলের প্রস্তুতি চলছে, তো এই যে বেগুন চারাগুলো ফেলা হয়েছে, এগুলো বসানো হবে। যদিও এর ফসল উঠবে সেই শীতকালে। শীতকালে যে আমরা কালো বড় বেগুনগুলো বাজারে খুব লোভনীয়ভাবে বাড়ি নিয়ে যাই, তো সেই প্রস্তুতি এখন থেকেই চলে চাষিদের বাড়িতে। তো এই যে ছোটো ছোটো চারাগুলো তৈরি করা হচ্ছে। আর এখানে চলে এসেছি রান্নাবান্নার কিছু আনাজপত্র কেটে নিতে। আলুগুলো কেন দেখালাম বলুন তো? সকালবেলা জানি যে জোন হবে মাঠে, তার জন্য জলখাবারের আলুর তরকারি কেটেছিলাম, কিন্তু পরবর্তীতে আপনাদের দাদাভাই বলল আজকে জোনেরা আসবে না, তো আলুগুলো কিভাবে নষ্ট করি বলুন তো? তাই এইভাবেই তরকারির মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা নিজেদের তরকারি তো করেইছি। আর এই দেখুন, সেই যে অমৃত, যেটা আমার কাছে সত্যি অমৃত, কেননা এটার জন্যই হয়তো অনেক মানুষ সুস্থ থাকে। এটা হলো সেই কুলেখাড়া গাছটা বা শাকটা। ভাবলাম আপনাদেরকে একটুখানি ভালো করে দেখিয়ে দিই। আজকে মাঠ থেকে এনেছে আপনাদের দাদাভাই, পরিষ্কার করে নেব, নিয়ে একটুখানি কৌটো বা পলিথিনে করে ফ্রিজের মধ্যে রাখলে বেশ কয়েকদিন খেতে পারবো। এই যে ডগাগুলো খালি টুকে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে জল দিয়ে ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে, আর খাওয়াটাও হয়ে যাবে। আর ওই যে বলেছিলাম আজকে কিছু করার নেই, আলুর তরকারি মুড়ি কপালে সকাল থেকে নাচছিল, তাই তো সকালবেলা আলু কুটে ফেলেছিলাম। তো আজকে আলুর তরকারি মুড়ি, সাথে ছিল কলা। এই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট। আর ভিডিওটার এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভিডিওটা কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আর ভিডিওর প্রথমেই যেটা বলছিলাম, সুখে থাকার কারণটা আপনি নিজে যদি খুঁজে নেন, তাহলে অল্পতেই কিন্তু সুখ পাওয়া যায়। কার কি আছে, কার কি নেই, আমার কি আছে, ওদের থেকে কম আছে কি বেশি আছে, এই সব যদি বিচার করতে চাওয়া হয়, তাহলে কখনোই সুখে থাকা যায় না। আমাদের নিজেদেরই হাতের 5টা আঙুল সমান নয়, তাহলে সবার ভাগ্য কি করে সমান হয় বলুন তো? কারো হয়তো অঢেল টাকা পয়সা আছে, আসবাবপত্র আছে, কিন্তু সংসারে সুখ নেই। আপনার হয়তো মাটির কুড়ে বাড়ি, অল্প আসবাবপত্র, তাতেই কিন্তু আপনি সুখে আছেন, কেননা আপনার সংসারে সেই সুখটা রয়েছে। তো এখানে ভিডিও এই পর্যায়ে এসে বলি, রান্নাবান্নাগুলো তো করে নিচ্ছি। আর কি কি রান্না করছি, এই যে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি, ডাল আর শাক ভাজা, এই আজকে মধ্যবিত্তের লাঞ্চ মেনু। সব থেকে কী কথা বলুন তো? নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলে আপনি জীবনে সব থেকে সুখী হবেন। কার কি আছে সেটা দেখে নয়, নিজের কি আছে সেটা নিয়ে সুখী থাকাটা আমার কাছে মনে হয় সব থেকে বড় সুখ। তবে হ্যাঁ, জীবনে চলতে গেলে টাকা পয়সা সমস্তটাই দরকার, কেননা সমাজ পরিস্থিতি সকলকে নিয়েই জীবন। শুধু একা একা থাকাটা জীবন নয়, সবার সঙ্গে ওঠা বসাটা চলতে হয় আমাদেরকে।
যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার, তাই সব সময় চলতে হয় আত্মীয় স্বজন সকলকে নিয়ে। সুখী থাকলে সেটা বড়াই করে দেখানো যায় না। সুখী থাকলে সকলে বুঝে নেয় এর কিন্তু অল্পতেই সুখ। আর যারা বড়াই করে দেখায় যে আমরা সুখে আছি, আমাদের এত কিছু রয়েছে, তারা কিন্তু সবসময় সুখে থাকে না। তার মানে এই নয় যে যাদের পয়সা কড়ি অনেক আছে তারা সুখী নয়। পৃথিবীতে সবাই সুখী, সে তার মতো করে, নিজের মতো করে, নিজের জায়গার মতো। তো যাই হোক, যদি কোনো অংশে কাউকে কোনো কারণে দুঃখ দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর সেটা আপনাদের নিজ গুণে ক্ষমা করবেন, কেননা আমি অবোধ, আমার বুদ্ধি কম, জানি না আমি কি বকবক করে চলি। নিজের জীবনের অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছু ওঠা পড়া দেখেছি জীবনে। এতটাই ওঠাপড়া, এতটাই অভিজ্ঞতা আছে যে একটা মানুষের 100 বছরেও সেই অভিজ্ঞতাগুলো সম্পূর্ণ করতে পারে না। তবে হ্যাঁ, যদি কোনো দিনও সম্ভব হয়, কোনো দিনও সেই পরিস্থিতিটা আসে, নিশ্চয়ই শেয়ার করব আমার জীবনের ভালো মন্দ সব অভিজ্ঞতাগুলো। যদি জীবনে কোনো দিনও প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে জানাবো সেই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কত কাহিনী রয়েছে। প্রত্যেকটা মেয়ের জীবনে থাকে একটা গল্প, আর এই গল্পগুলো যদি লেখক তার লেখনের মাধ্যমে তুলে ধরতে চায়, হয়তো একটা গল্প হবে, না হলে একটা উপন্যাস হয়ে যেতে পারে। তো যাই হোক, সংসারের কাজকর্ম এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতেই থাকে, আর এই নিয়েই জীবনে সুখী আছি, ভালো আছি। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে, ততক্ষণ খুব ভালো থাকবেন।